আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। তো চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে প্রথমে যে পদটি রয়েছে আইটি কর্মকর্তা, এখানে একজন না হবে। এখানে আপনাদেরকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের অনার্স অথবা বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আইটি কর্মকর্তা বিষয়ে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে আপনাদের অরাস্কেল, জাভা, পিএইচপি, মাইস্কেল, ওয়েব ডিজাইন, .NET, SQL ডাটাবেস সম্পর্কে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আপনাদের বয়স 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তো এখানে যে তারিখটি দেওয়া আছে 31 তারিখ 8 মাস 2026 সাল, এই তারিখের মধ্যে, এই তারিখ কিন্তু আপনাদের সকল পদের ক্ষেত্রে এই তারিখ অনুযায়ী আপনাদের 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে যতগুলো পদ রয়েছে সমস্ত পদের ক্ষেত্রে। তো এখানে আপনাদের বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত নবম গ্রেডে। এবং ক্ষয়ে অফিস সহকারী, এখানে একজন না হবে। এখানে আপনাদের ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আপনাদের বয়স কিন্তু আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এবং এখানে আপনাদের বলা রয়েছে সেনাবাহিনীর সার্জেন্ট বা ক্লার্ক পদবীর ব্যক্তিদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 45 বছর বয়স পর্যন্ত আপনারা শারীরিকভাবে যোগ্য হলে আবেদন করতে পারবেন। এবং বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে 15তম গ্রেডে। এবং সবশেষে যে পদটি রয়েছে ইলেকট্রিশিয়ান, একজন না হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে ইলেকট্রিশিয়ানে আপনাদের ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সম্পূর্ণ হতে হবে। তো এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এখানে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত 16তম গ্রেডে। তো এখানে আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলো হচ্ছে যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, সন্তোষজনক চাকরির ভিত্তিতে, ইনভেস্টিভ অ্যালাউন্স এবং কলেজের ভালো ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষেত্র বিশেষ উৎসাহ ভাতা প্রদান করা হতে পারে। এবং এছাড়া চাকরি স্থায়ী হলে কলেজের বিধি মোতাবেক কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুইটি সুবিধা প্রদান করা হবে। তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। এখানে আপনাদের আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা আপনাদের প্রযোজ্য ক্ষেত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের আপনাদের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি রঙিন ছবি এবং যে কোনো শিডিউল ব্যাংক হতে ক্রমিক নং কতে উল্লেখিত পদের ক্ষেত্রে, অর্থাৎ কয়ে যে পদটি রয়েছে সেই পদের ক্ষেত্রে 1,000 টাকা এবং খ এবং গয়ে যে পদ রয়েছে সেই পদের ক্ষেত্রে 600 টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অফের যোগ্য অধ্যক্ষ আপনাদের যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে এটি কিন্তু আপনাদেরকে ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। এটি কিন্তু অনলাইনে আবেদন হবে না। যে ঠিকানায় পাঠাবেন সেটি হচ্ছে যে অধ্যক্ষ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে আগামী 10 সেপ্টেম্বর 2026 সাল এই তারিখের মধ্যে পৌঁছাতে হবে। এবং পরবর্তীতে নির্বাচনী পরীক্ষার তারিখ, অর্থাৎ আপনাদের পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে SMS এর মাধ্যমে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে যাবেন। এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।